নতুন বছরে যেসব বড় লক্ষ্য পূরণের জন্য মাঠে নামবে রোহিত বিরাটের টিম ইন্ডিয়া। সূর্যকুমার থেকে হার্দিক, টি-20 বিশ্বকাপের আগে 7 প্লেয়ারের চোট নিয়ে শঙ্কায় ভারত। টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি-20 2023 সালে সব ফরম্যাটেই শীর্ষে ছিল টিম ইন্ডিয়া। তবে নতুন বছর রোহিত শর্মার ভারতীয় দলকে বেশ কয়েকটি কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। শক্ত প্রতিপক্ষ বাধা টপকে শিরোপা ঘরে তুলতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। 2024 সালে যেসব লক্ষ্য থাকবে ভারতের তা দেখে নিন ভিডিওর প্রথম অংশে। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ। বেন স্টোকসের দলের বাজবল ক্রিকেট কি আদৌ ভারতের স্পিন পিচে সফল হবে, সেটা এখন থেকে ক্রিকেট প্রেমীদের মনের মধ্যে ঘোরাফেরা করছে। গত দুইবার দুই দলের টেস্ট সিরিজে দাপট দেখিয়েছে ভারতীয় দল। 2020-2021 মৌসুমে ভারত সফরে এসে 3-1 ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল জো রুটের দল। এদিকে 2021-22 মৌসুমে ইংল্যান্ডে গিয়ে 2-2 ফলাফলে টেস্ট সিরিজ ড্র করেছিল টিম ইন্ডিয়া। আসন্ন ভারত সফরে 5টি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট 25 থেকে 29 জানুয়ারি হায়দ্রাবাদে, 2 থেকে 6 ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট, তৃতীয় টেস্ট হবে 15 থেকে 19 ফেব্রুয়ারি। খেলা হবে রাজকোটে। 23 থেকে 27 ফেব্রুয়ারি হবে চতুর্থ টেস্ট, সেই ম্যাচ আয়োজিত হবে রাঁচিতে। পঞ্চম টেস্ট হবে ধর্মশালায় 7 থেকে 11 মার্চ পর্যন্ত। স্টোকসের বিরুদ্ধে জয়ের মালা পড়তে মুখিয়ে থাকবে টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপ ও বিরাট রোহিতের ভবিষ্যৎ। সেই 2007 সালের টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল ভারত। এরপর থেকে এই ফরম্যাটে আর বিশ্বজয়ী হতে পারেনি ভারতীয় দল। এবার আগামী জুন মাসে আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসবে 20 ওভারের বিশ্বযুদ্ধের আসর। সেই মেগা ইভেন্টে রোহিতের হাতেই কি দলের ব্যাটন থাকবে, নাকি ফিট হয়ে আসা হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব দিতে দেখা যাবে? এমনকি এই ফরম্যাটে বিরাট কোহলির ভবিষ্যৎ কী? কিং কোহলিকেও যে রোহিতের মতোই 2022 সালের টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে শেষবার দেখা গিয়েছিল। ফলে এই প্রশ্নের উত্তরগুলোর খোঁজেও রয়েছেন ক্রিকেট প্রেমীরা। বর্ডার গাভাস্কার ট্রফি। 2024-25 মৌসুমে ভারতীয় দলের আরও একটি বড় ইভেন্ট হল বর্ডার গাভাস্কার ট্রফি। এবার ডাউন আন্ডার সফরে যাবেন বিরাট রোহিতরা। ফলে ফের একবার সবাই জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামির দিকে তাকিয়ে থাকবেন। আসন্ন ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে উৎসাহ বাড়ার আরও একটি বড় কারণ হলো এবার দুই দল 5টি ম্যাচ খেলবে। 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত চলবে 22 গজের যুদ্ধ। গত 4 বর্ডার গাভাস্কার ট্রফিতেই দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। 2016-17 মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে 2-1 ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল বিরাটের ভারত। 2021-22 মৌসুমে বিরাট সহ একাধিক সিনিয়র ক্রিকেটার না খেললেও প্রায় তৃতীয় সারির দল নিয়ে প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে ঋষভ পান্থ, মোহাম্মদ সিরাজদের 2-1 ব্যবধানে সিরিজ জয় ছিল মনে রাখার মতো। এমনকি গত বছর বিশ্ব টেস্ট ফাইনালে অজিদের বিরুদ্ধে হারলেও সেই 2-1 ব্যবধানেই বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল রোহিতের ভারত। এবারও যদি স্যার ডন ব্র্যাডম্যানের দেশে ভারত টেস্ট সিরিজ জিততে পারে তাহলে অধিনায়ক হিসেবে অনন্য নজির গড়বেন হিটম্যান। সূর্যকুমার থেকে হার্দিক, টি-20 বিশ্বকাপের আগে 7 প্লেয়ারের চোট নিয়ে শঙ্কায় ভারত। 2024 সালের টি-20 বিশ্বকাপের আর প্রায় 6 মাস বাকি। অংশ নিতে চলা সব দলই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার টি-20 বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে 20টি দল। টি-20 বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। তবে টি-20 বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। এই মুহূর্তে ইনজুরির কারণে 2-1 জন নয় 7 জন খেলোয়াড় এখন মাঠের বাইরে, যাদের মধ্যে কারো আঘাতের পরিমাণ কম, আবার কারো মারাত্মক পর্যায়ে। এই খেলোয়াড়দের টি-20 বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় রয়েছে বলে জানা গেছে। 1. ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের সময় চোট পেয়ে টিম ইন্ডিয়া থেকে ছিটকে গেছেন। পান্ডিয়া গুরুতর চোট পেয়ে দীর্ঘদিন হল ক্রিকেট দুনিয়ার বাইরে রয়েছেন। 2024 সালের টি-20 বিশ্বকাপে তিনি কতটা খেলতে পারবেন সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। 2. চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন ঋতুরাজ গায়কোয়াড়।
ঋতুরাজ গায়কোয়াড়ের আঙুলের চোট। টি-20 বিশ্বকাপের আগে ফিট না হলে তাকে নিয়ে কিছু বলা এখন মুশকিল। 3. সূর্যকুমার যাদবকে টি-20 ফরম্যাটে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে টি-20 সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন সূর্য ফিট না হলে টি-20 বিশ্বকাপ মিস করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 4. মোহাম্মদ শামি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক বোলারদের মধ্যে একজন। শামিও বর্তমানে চোটের কবলে পড়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের জন্য তার নাম স্কোয়াডে থাকলেও চোটের জন্য আর তিনি খেলতে পারলেন না। 5. তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ 2022 সালে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তখন থেকেই তিনি ক্রিকেট দুনিয়া থেকে দূরে রয়েছেন। দুর্ঘটনায় মারাত্মকভাবে চোট পেয়েছিলেন এবং এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। যদি টি-20 বিশ্বকাপের আগে ফিট না হন তবে তাকে নিয়েও যথারীতি চিন্তা থাকবে। 6. পৃথ্বী শর নামও এই তালিকা রয়েছে। তরুণ এই ওপেনার ব্যাটসম্যান ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে চোট পেয়েছিলেন এবং এখনও ফিট হতে পারেননি। শর ফিটনেস নিয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি, তাই টি-20 বিশ্বকাপে তার খেলাও অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। 7. রবীন্দ্র জাদেজার কথা ভুললে চলবে না। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের মধ্যেই তার ইনজুরির খবর প্রকাশ্যে এসেছে, তবে ফিটনেস নিয়ে এখনও তেমন কোনো তথ্য প্রকাশ পায়নি। পিঠে সমস্যা রয়েছে বলে শোনা যাচ্ছে। অনুশীলনে অশ্বিনকে বড় বড় ছক্কা হাঁকালেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে চলতি সিরিজের প্রথম টেস্টে পরাজিত হলেও শেষ টেস্টে জয় তুলে সিরিজে সমতা ফেরাতে চাইবে রোহিতের ভারত। 3 জানুয়ারি থেকে কেপটাউনে শুরু দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট। কোহলি আছেন কোহলিতেই। নেটে আগুনে মেজাজে ব্যাট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে কোহলি রবিচন্দ্রন অশ্বিনকে বিরাট ছক্কা মেরেই তার ফর্মের ইঙ্গিত দিয়ে রাখলেন। বিরাট ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি ঠিকই, কিন্তু মূল ট্রেনিংয়ে আগুন ঝরালেন। এদিকে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত। 35 বছর বয়সী অলরাউন্ডার চোট সারিয়ে কেপটাউনে ফিরবেন তা ভারতের নেট সেশন দেখলেই কার্যত স্পষ্ট হয়ে যায়। প্রথম টেস্টে পিঠের চোটের কারণে খেলা হয়নি জাদেজার। সেঞ্চুরিয়ন টেস্ট শুরুর আগেই অস্বস্তি বোধ করেন জাদেজা, ফলে তাকে আর প্রথম একাদশে রাখা হয়নি। নেটে এদিন রাহুল দ্রাবিড় এবং বোলিং কোচ পরশ মামব্রেকে দেখা যায় আলাদা করে প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে অনেকক্ষণ পড়ে থাকতে। যেভাবে প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে আলাদা করে ক্লাস নেওয়া হয়েছে তাতে একটা জিনিস নিশ্চিত, দ্বিতীয় টেস্টেও হয়তো মুকেশ কুমারের বদলে প্রথম একাদশে খেলবেন প্রসিদ্ধ কৃষ্ণা। যদিও প্রথম টেস্টে লাইন এবং লেন্থ নিয়ে সমস্যায় ভুগতে দেখা গিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকে। ডিন এলগারের উইকেট নিলেও প্রসিদ্ধ কৃষ্ণা ম্যাচে প্রচুর রান দিয়েছিলেন।